লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াইয়ে এই ঘটনাকে ইসরায়েলের অন্যতম অগ্রগতি বলে মনে করা হচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য আরও বেশি ধ্বংসাত্মক সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। এই সংঘাতে জড়াতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। লেবানন ও ইসরায়েলের উত্তেজনাকর এই পরিস্থিতি এখন কোন দিকে মোড় নিতে পারে তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে বিশ্ব রাজনীতি অঙ্গনে। কি করবে হিজবুল্লাহ? হিজবুল্লাহ একের পর এক ধাক্কা খাচ্ছে। হিজবুল্লাহর ডজনের বেশি শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছে। পেজার আর ওয়াকিটকির বিস্ফোরণের মাধ্যমে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। একের পর এক বিমান হামলা চালিয়ে সংগঠনটির অনেক অস্ত্র ধ্বংস করা হয়েছে। হাসান নাসরুল্লাহর নিহতের ঘটনা হিজবুল্লাহকে অস্থিতিশীল করে তুলতে পারে। এর ফলে হিজবুল্লাহ রাজনৈতিক ও সামরিক কৌশলে স্বল্প মেয়াদে পরিবর্তন আনতে পারে। তবে কট্টর ইসরায়েল বিরোধী এই সংগঠন হঠাৎ করে হাল ছেড়ে দেবে, ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে শান্তির পথে ধাবিত হবে, আপাতত এমন কোনো আশা করা হবে নিছক বোকামি। হিজবুল্লাহর পক্ষ থেকে ইতিমধ্যে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে। এখনও সশস্ত্র সংগঠনটির হাজারো যোদ্ধা রয়েছে। তাদের অনেকেরই সিরিয়ায় যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। তারা প্রতিশোধের দাবি তুলেছেন। শুধু কি তাই, হিজবুল্লাহর অস্ত্রাগার বেশ সমৃদ্ধ। দূরপাল্লার ও নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র রয়েছে সংগঠনটির বহরে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের তেল আবিব ও অন্যান্য শহরে হামলা চালানো সম্ভব। তাই নিজেরা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা দেখে হিজবুল্লাহ এসব অস্ত্রের ব্যবহার করতেই পারে। সত্যিই যদি হিজবুল্লাহ এসব অস্ত্রের ব্যবহার করে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ও বেসামরিক মানুষজনকে হত্যা করতে পারে, তাহলে ইসরায়েলের প্রতিক্রিয়াও মারাত্মক হবে। পাল্টা হামলায় লেবাননে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটাবে ইসরায়েল। সেই লড়াই ইরান অবধি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইরান কি করবে? হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনায় হিজবুল্লাহ যত বড় আঘাত পেয়েছে, ইরানের আঘাতটাও ঠিক ততটাই। এ ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার। হিজবুল্লাহ প্রধান নিহতের ঘটনা নিশ্চিত হওয়ার পরপরই জরুরি পদক্ষেপ নিয়েছে ইরান। তাৎক্ষণিকভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অজ্ঞাত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। ইসমাইল হানিয়া হত্যার পর এখন পর্যন্ত কার্যত কোনো প্রতিশোধ নিতে পারেনি তেহরান। এখন যা ঘটেছে তা ইরানের রক্ষণশীল এক ধরনের কড়া প্রতিক্রিয়ার বিষয়ে ভাবতে বাধ্য করবে। ইতিমধ্যে আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছেন। ইসরায়েল কি করবে? ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ 11টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে তা মেনে নিতে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের যে কোনো আগ্রহ নেই তা স্পষ্ট। হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের আগে এ বিষয়ে সন্দেহ করার সুযোগ থাকলেও এখন আর সেটা নেই। ইসরায়েলি সামরিক বাহিনী মনে করছে হিজবুল্লাহ এখন দুর্বল অবস্থানে রয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দূর না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে দেশটি অবস্থান নিতে পারে। ইতিমধ্যে সীমান্ত ঘেঁষা এলাকায় ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।